দক্ষিণ পশ্চিম ইউরোপের এক সাংস্কৃতিক এবং নানা ধরনের পর্যটক ভর্তি দেশ স্পেন, যাকে আধিকারিকভাবে কিংডম অফ স্পেনও বলা হয়। সাধারণত আমরা যখন স্পেন নামটা শুনি সবার প্রথমে ফুটবলের কথা মনে পড়ে, কিন্তু স্পেন দেশটির সাথে অনেক কিছু জড়িয়ে আছে, যার জন্য স্পেন আজ ইউরোপের জনপ্রিয় একটি দেশ। তাহলে চলুন জেনে আসি স্পেন সম্পর্কে অদ্ভুত এবং মজাদার কিছু তথ্য। স্পেনের মোট আয়তন ৫,০৫,৯৯০ বর্গমিটার। আয়তনের দিক দিয়ে পৃথিবীতে ৫১তম স্থান অধিকার করেছে দেশটি। এছাড়া এই বৃহৎ আয়তনের জন্যই দক্ষিণ ইউরোপের সব থেকে বড় এবং পশ্চিম ইউরোপের দ্বিতীয় সব থেকে বড় দেশ হিসাবে স্পেনকে গণ্য করা হয়। এই দেশটির নাম যেহেতু স্পেন, তাই এই দেশের লোকদের স্প্যানিশ বা স্পেনিয়ার্ড বলা হয়। এরা স্প্যানিশ ভাষায় কথা বলে। এদের মধ্যে বেশিরভাগ লোকই রোমান ক্যাথলিক ধর্মে বিশ্বাসী। এই দেশের আধিকারিক বা রাষ্ট্রীয় ভাষা স্প্যানিশ হলেও সেখানে আরও কিছু ভাষা প্রচলিত আছে, যেমন কাতালান, অক্সক্রিটান ইত্যাদি। তবে মজার ব্যাপার হলো স্পেনের যত সংখ্যক স্প্যানিশ ভাষার লোক থাকে তার থেকে বেশি স্প্যানিশ ভাষার লোক যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আমেরিকার দেশগুলির মধ্যে বসবাস করে। চীনা ভাষার পাশাপাশি স্প্যানিশ ভাষা পৃথিবীর সব থেকে প্রচলিত ভাষা। স্পেনের কয়েক প্রকার ভাষার প্রচলন থাকার একটি প্রধান কারণ হলো কয়েক শতাব্দী আগে স্পেন দেশটি বেশ কয়েকটা ছোট বড় অংশে বিভক্ত ছিল, যেখানে প্রত্যেকটা অংশই স্পেনের শাসকরা শাসন করত, কিন্তু ধীরে ধীরে সেগুলি আলাদা হয়ে যায়। স্পেন ইউরোপ মহাদেশের প্রাচীন শক্তিশালী একটি দেশ, কিন্তু তা সত্ত্বেও প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেনি স্পেন, কারণ সেই সময় স্পেনের গৃহযুদ্ধে বেশ কয়েক লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল। ইউরোপের অন্যান্য দেশগুলির তুলনায় স্পেনের মানুষের আয়ুষ্কাল কিছুটা বেশি। বর্তমানে এই দেশের মানুষের আয়ুকাল ৮২ বছর ধরা হয়। মনে করা হয় একটা সময় স্পেনের মানুষের গড় আয়ুকাল ৬০ বছরের ওপরে চলে যাবে। স্পেনে দাদু ঠাকুমারা তাদের নাতি নাতনিদের দেখাশোনা করে, কারণ সেখানে বাচ্চাদের দেখাশোনার ব্যবস্থা খুব কম। আর সেখানকার ছেলে মেয়েরা তাদের বাবা মায়ের নামের শেষ অক্ষরটি নিজেদের নামের সাথে যুক্ত করতে ভালোবাসে। স্পেন একটি মিশ্র অর্থনৈতিক সম্পন্ন দেশ, যা বর্তমানে বিশ্বের ১৪তম এবং ইউরোপিয়ান দেশগুলির মধ্যে ৫ম সবচেয়ে বড় অর্থনীতি সম্পন্ন দেশ, যেখানে নামি দামি সংস্থা থেকে শুরু করে সৌরশক্তি, বায়ুশক্তি উৎপাদনে বিশ্বের প্রথম সারির দেশগুলির মধ্যে পড়ে। তবে ইতালি এবং চীনের পর সবচেয়ে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থাকার জন্য স্পেন বিশ্বের পর্যটকদের কাছে এক জনপ্রিয় স্থান, যেখানে শুধুমাত্র ২০১৭ সালে ৮২ মিলিয়নের বেশি পর্যটক সেখানে বেড়াতে এসেছে। সেখানে অনেক জনপ্রিয় জায়গা রয়েছে, যেমন দেশের রাজধানী মাদ্রিদ এবং আলহাম্বরা, এল এক্সকোরিয়াল ইত্যাদি দ্বীপগুলি পর্যটকদের মূল আকর্ষণ। এছাড়াও দেশের অনেক দুর্গ শহর এবং পৌরাণিক চার্চগুলির পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। স্পেনে অবস্থিত রোম শিল্প কার্যের এক দারুণ নিদর্শন হিসাবে পরিচিত টাওয়ার অফ হারকুলেস। এটি প্রাচীন লাইট হাউস, যা এখনও ব্যবহৃত হচ্ছে। এই সমস্ত কিছু দিকে লক্ষ্য করলে অনায়াসে বলা যেতে পারে যে শিল্প স্পেনের অর্থনীতিতে বিশেষ অবদান রেখেছে। স্পেন পর্যটনদের পাশাপাশি ভালো ভালো খাবার এবং পানীয়ের জন্য বিখ্যাত, যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। সেখানে আলুর তৈরি অমলেট, পায়লা নামক এক বিশেষ চালের খাবার, বিভিন্ন ধরনের স্যুপ, নানা ধরনের সামুদ্রিক মাছের খাবার খুব প্রচলিত। তাই পর্যটকদের সেখানে খাবারের কোনো অসুবিধা হয় না। আর এই সমস্ত খাবার এবং সমস্ত আমোদ প্রমোদের ব্যবস্থা সেই দেশের হোটেল এবং রেস্টুরেন্টগুলি করে থাকে। স্পেনের সমস্ত জনপ্রিয় খাবারগুলির পাশাপাশি কিছু বিখ্যাত উৎসবও রয়েছে, যা পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু উৎসব হলো ষাঁড়ের দৌড়, টমেটো ছোড়ার উৎসব ইত্যাদি। পৃথিবীর সবচেয়ে বড় ফুড ফাইট ফেস্টিভ্যাল টমাটিনা উৎসব প্রতি বছর বেশ ঘটা করে পালন করা হয় স্পেনে। ভূমধ্যসাগর থেকে ৩০ কিলোমিটার দূরে পূর্ব স্পেনের বালেন্সিয়া প্রদেশের শহর বুনিওলে অনুষ্ঠিত হয় এই উৎসব। ১৯৪৫ সাল থেকে আগস্ট মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হয়ে আসা এই উৎসবে প্রতিযোগীরা একে অন্যের শরীরে টমেটো ছুঁড়ে দেয়। এই উৎসবের শুরুর ঘটনা নিয়ে একটি জনপ্রিয় কাহিনী প্রচলিত আছে। একবার শহরে একটি উৎসব চলার সময় শহরের জনগণ কোনো কারণে রাগের বশে এখানকার কাউন্সিলকে টমেটো দিয়ে আক্রমণ করেন। সে সময় থেকে এটা এমনই জনপ্রিয় হয়ে যায় যে প্রতি বছর এখানকার অধিবাসীরা মজা করার জন্য টমেটো যুদ্ধের আয়োজন করে থাকেন। এরকম আরও প্রচলিত উৎসবগুলিকে স্পেনের পর্যটক শিল্পের অংশ বলা যেতে পারে। বর্তমানে এই উৎসবগুলি এত জনপ্রিয় যে প্রতি বছর লক্ষাধিক পর্যটক স্পেনে বেড়াতে আসে।
স্পেনের উৎসবগুলিতে ষাঁড়ের প্রভাব থাকায় স্পেনের জাতীয় পশু হলো ষাঁড়। আজ আমরা প্যারিসের যে আইফেল টাওয়ারটি দেখি তা আসলে প্রথমে স্পেনের বার্সেলোনাতেই তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার জন্য তা আর হয়ে ওঠেনি। ফুটবলের সাথে স্পেনের সম্পর্ক খুব ঘনিষ্ঠ। অন্যান্য ইউরোপিয়ান দেশগুলির মতো স্পেনের ফুটবলও সারা বিশ্বে জনপ্রিয়। স্পেন 2010 সালে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ জয় করে। ন্যাশনাল টিমের পাশাপাশি স্পেনের লিগ ফুটবলও সারা বিশ্বের মধ্যে জনপ্রিয়। ইউরোপের প্রথম সারির লিগগুলির মধ্যে স্পেনের লিগ অর্থাৎ লা লিগা প্রথম দিকেই থাকে, কারণ এই লিগের মধ্যে আছে বিশ্বের অন্যতম সেরা ক্লাব যথা ফুটবল ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।